আমি অনন্য রাসেল কথা বলছি এই সময়কার তরুণ কবি বেলাল সরকারের সাথে। বেলাল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেলাল কত সাল থেকে কবিতা লেখা শুরু করছে? আমি তো অনেক দিন হয়ে গেল প্রায় যখন আমি ক্লাস 8-9-এ পড়তাম সেই সময় আমার এক ফ্রেন্ডের সাথে হঠাৎ করে এই ইসলাম রফিক ভাইয়ের প্রোগ্রামে একদিন আসা। তারপর থেকেই আস্তে আস্তে আসা আস্তে আমি যখন ক্লাস 9-এ যাই এবং ম্যাট্রিক পরীক্ষা দিই সেই অবস্থাতে আমার প্রথম একটা কবিতা ছাপা হয়। তারপর থেকে এই পর্যন্ত টিকে তুমি আছে। কি কোনো বই বের করছো? হ্যাঁ, আমি বই বের করছি। আমার প্রথম ওই এক পর্বের একটা বই বেরোচ্ছে সেটা হলো আ আ যেটা আপনাকে দিছি আমি। এছাড়াও আমার ৩টা আছে যৌথ কাব্যগ্রন্থ। এই আরকি। মানে শুধু কবিতাই লেখো আর কিছু? কবিতার পাশাপাশি ছোট গদ্য লিখি। এর আগে জীবনানন্দকে নিয়ে ২-৩টা গদ্য বেরোচ্ছে। আর ছোট ২-৪টা গল্প আছে যেটা কোথাও এখনো ছাপা হয় না। শুধু লিখে রাখছি, হাতে রাখছি এই পর্যন্ত। এই বিশ্বায়নের যুগে বা এআই এর যুগে কবিতার কি দরকার? তোমার কি মনে হয়? কবিতা লেখাটা আমি মনে করি এটা সমাজের একটা দায়বদ্ধতা থেকেই এটা আমি লিখি। সমাজকে কিভাবে আগায় নিয়ে যাওয়া যায় এই চিন্তাভাবনা এই চেতনা থেকে তাছাড়া বর্তমানে আমরা তো অনেক পিছিয়ে গেছি। বর্তমান যে টেকনোলজির যুগ ছেলেমেয়েরা এমনভাবে মোবাইলের প্রতি ঝুঁকে পড়ছে যে এই জিনিসগুলোর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তারই ধারাবাহিকতায় আর কি অনেক চিন্তাভাবনার থেকে আর কি লেখার ইয়েটা। ধন্যবাদ। বেলাল কবিতার দিগন্তে ছুঁয়ে যাক, মানুষের মনকে ছুঁয়ে যাক। ধন্যবাদ বেলালকে। ভালো থাকবেন। লাগবে কেটে দেন, লাল দাড়ি কেটে দেন।